বক্স অফিসে ঝড় তোলা রণবীর সিং এর নতুন সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ এবার জড়িয়ে পড়ল আইনি জটিলতায়। সিনেমাটিতে ভারতের জাতীয় নিরাপত্তা, সামরিক কৌশল এবং গোয়েন্দা অভিযানের অত্যন্ত সংবেদনশীল তথ্য ফাঁস করা হয়েছে এমন গুরুতর অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ খতিয়ে দেখতে এবার ভারতের কেন্দ্রীয় সরকার ও সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, গতকাল বুধবার আদালতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ বলেন, আবেদনকারীর উদ্বেগ অমূলক নয়। আদালত পর্যবেক্ষণ করছে যে সিনেমা বিনোদনের জন্য তৈরি হলেও সমাজে এর প্রভাব অস্বীকার করা যায় না। এ সময় আদালত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি-কে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। মামলাটি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসবির এক সদস্য। তার অভিযোগ, সিনেমাটিতে দেশের গোপন গোয়েন্দা কার্যক্রম, সামরিক কৌশল, সংবেদনশীল স্থান এবং আন্ডারকভার এজেন্টদের পরিচয় অত্যন্ত বিস্তারিতভাবে দেখানো হয়েছে, যা দেশের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘনের শামিল। আবেদনকারীর দাবি, সিনেমার কিছু চরিত্র ও ঘটনা বাস্তবের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং শহীদ সেনা সদস্যদের আদলে তৈরি করা হয়েছে। এমনকি কিছু সফল গোপন সামরিক অভিযানেরও ইঙ্গিতও এতে রয়েছে। পিটিশনে আরও বলা হয়, সিনেমাটির কিছু দৃশ্যে ক্লাসিফাইড প্রোটোকল তুলে ধরা হয়েছে, যা মাঠ পর্যায়ের কর্মরত গোপন এজেন্টদের বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে করাচির স্থানীয় প্রশাসনও স্পাই অ্যালার্টে চড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এই সংকটের কারণে আবেদনকারী ভবিষ্যতে গোয়েন্দা পদ্ধতি বা সংবেদনশীল তথ্য সিনেমায় দেখানো নিয়ন্ত্রণ করতে একটি নির্দিষ্ট স্পাই মুভি প্রোটোকল তৈরির দাবি জানিয়েছেন। পাশাপাশি ছবিটির সেন্সর সার্টিফিকেট বাতিল এবং সিনেমা হল ও ওটিটি প্ল্যাটফর্মে এর প্রদর্শন স্থগিত করার আবেদনও করা হয়েছে। খ্যাতনামা পরিচালক আদিত্য ধর নির্মিত এই স্পাই অ্যাকশন থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। সিনেমায় তাকে ভারতীয় গুপ্তচর হামজা আলী মাজারি ওরফে জসকিরাত সিং রাগ্গির চরিত্রে দেখা গেছে। অন্যদিকে গ্যাং লিডার রহমত ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না। 2 পর্বে মুক্তি পাওয়া ধুরন্ধর সিরিজের প্রথম কিস্তি গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয় পর্ব ধুরন্ধর দ্য রিভেঞ্জ চলতি বছরের মার্চে মুক্তি পায়। দুটি সিনেমায় বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বক্স অফিসের এই তুমুল সফলতার মাঝেই এখন ঝুলে রইল সিনেমার ভাগ্য। আদালত ও তথ্য মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের পর ধুরন্ধর দ্য রিভেঞ্জ ওটিটি ও সিনেমা হলে টিকে থাকতে পারে কিনা, নাকি এর উপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে, তা সময় বলে দেবে। বিনোদন ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।